তুই আমার এক কুড়ি ফেলাই দিলি গেলে বাইরা হরে না ডাক্তার হালা এদম কইলাম কি কি করলি কি করলি তুই ভাই তুই বাইরা না এটা মারবি না মারবা ধরা লাগলা মারবা আমার ফুটকির পিছে মাতবরা সারা দিন ঘুরতে থাকে জমি এটা আমার শিব এটা আমার লয় আয় তুই কারণ আব্বা মরে গেছে জমি জমা তো সব এখন আমার দেহন লাগবো কাশিম তো একটা বলদা এর জমি আমি নামগা এ বলদা কিছু বুঝবো আজকে আমি এনো কুটি মারলাম জমি এটা আমার কাশিম মিয়া জমি এখন সব আমারই দেহন লাগবো বাপ মস্ত দেখে কি হয়েছে হাসেম ভাইরে কি আমি সব জমিন ডাল পাম নাকি আমার কি মগা হয়েছে নাকি হ্যাঁ দেন আমার লয়না কালি কুড়ি মাইরে তুই দে আর এন্দা কেত খালা দে নষ্ট হইতাছে কেরা গোড়া হয়ে আছে এটির নামে খবর নাই আছে খালি বাঘা বন্ধক লইয়া আজ আয়ো কে মাহে কইছিন এটা একটা বলদ রাম বলদ বলদের জমি আজ গিয়া ফুরাড়া নেম এই বলদ আমার জীবন শেষ কিরে কাছেন এনো কুড়ি গের এনো কুড়ি জমি এটা আমার এনো তুই আইল নিছস গাহে ন এইবার জমি হইতো না জমি এটা আমার এনো এই অর্ধেক জমি আমার লাগবো বাপ মস্ত মালা কেমন লেখা দিছিন মাহে কয়ে দিয়ে গেছে তোর জমি এটা আমি এনো। মারতাম না এনো কের কুড়ি ঢুকুছ তুই নে তুই আমার এক কুড়ি ফেলাই দিলি গেলে বাইরা হরে না ডাক্তার হালা এদম কইলাম কি কইলি কি কইলি তুই ভাই তুমি বাইরা মারবো না এটা কি করে মারবা ধরা লাগলা মারবা আমার বাপে আমার এলো জমি তুই গেছে আমার বাপে কইছে অর্ধেক জমি তোর তুই আমার মারবে হ্যাঁ দেশ কি বিচার নাই কথা শুনুন দেশ কি মাতব নাই মাতব নাই আইনে আমার বাহার করতে হইছ না আমি কি কলা গাছ ছাড়তে হইছি মে তুই আমার বাপের কত হইছিস তোরে আমি খাওয়াইতাছি এলাকাতে কিন্তু মাতাব্বর আছে নাকি বাপরে মস্তে না 40 দিন হইছে ও নিজ মিললে এটা লাগাইছেন মিয়া মানছে কি কইব শুনলে তুই যা তুই কার কাছে যাইবে লয়া বাবা তো আমার তো না আমার না নাই লয়া বাহের না 40 এর মিলার তাই হরাইছি না মাইনা জায়গা লই মেতা তা শুন মিয়া আমি তো জায়গা নিছি আমার কাছে ফাইলিছ আমি মাতবরের কাছে যাইতাছি তুই যা আমার বরের মুখ দাও যাইবো লয়া মাতবর লইবে তুই যা আইনে আমার বাহির করতে হইছে আমি কি কলা গাছ ছাড়তে হইছি মিয়া আমি যা আমার বরের মুখ দাও যাইবো আমার লগে বাড়াবাড়ি করস আমি কি হাসেম আমার বুকলো মাতবর রাগুরে আমি কাম কইরা পারি না আমার ফুটকির পিছে মাতবরা সারা দিন ঘুরতে থাকে জমি এটা আমার শিব এটা আমার লয় আয় তুই কারণ আমার সাথে বাড়াবাড়ি অত বাড়াবাড়ি জমি এটা আমার এনই কুড়ি থাকবো কারে লই বেলে নেগা তো সব আমার কিছু লাগতো না আমার বাপ আছে বাপ মাইর আছে তোর লাগি সব লেখা হয়ে গেছে আমার বাপে তুই নিবি নে সমস্যা নাই তোর লোক আছে তোর সব আছে তোর আইন আছে আমার কিছুই নাই আমি তো মূর্খ তুই নিতে থাক তুই জানিবে সব নে আমি আল্লাহর কাছে দিলাম আল্লাহ তোর বিচার করবো আল্লাহর বিচার বড় বিচার আল্লাহর আইন বড় আইন আমি জানলাম না তুই নিতে থাক সব নে তুই আমার এই দুনিয়া কেউ নাই তোর লাগি সব তোর জমি তোর জমা সব তুই তোর বয়ে যুক্তি হইরা তুই নাচ গামারে ভাইয়ের থেকে বঞ্চিত করছস তুই সব নে আর কথা আমার ভাই নাই আর কথা আমার হাসিম ভাই মরে গেছে আমি আল্লাহটার ভিতর দিলাম তুই আমার ঠকাইছস কত সম্মান করতাম ভাই আমার ঠকাই কান্দস কে বড় ভাই কান্তা দিত ভাই সুখে না ভাই ভাই আমার ঠকাইছে বাপ মজাল তো 40 বার হয়েছে না আমার কতম ডরাইছি না এই ভাই আমার জমিন লয় আমার মনে হচ্ছে ভাইয়ের সম্পর্ক বাদ দেব তাতে এর বেডির কারণে এর বেডি হইতে যত সমস্যার মূল এর বেডির কারণে আজকে আমার ভাই আমার দাম দেয় না আমার ভাই কইরা পরিচয় দিলে বলে আর বলে শরম করে ভাইয়ের লাগে আমার সম্পর্ক আচ্ছা বাদ দে তোর ভাই হাসান ভাই কই যা হাসান ভাই কাছে যাই যা কান্দি যা কান্দি কি জমি আমার জমি আমি নেম এনে কথা কইতো কেডা ইকবালদার ঘরের বলদা না বুঝে গেছে গা কোন মাতবরের কাছে গেছে মানিজ্যতের কথা চিন্তা করছে না মানিজ্য তোমরা এমনি শেষ করে দেবো কিছে এর মান্নান তুই এনে গেলে গেছস এনো আইছি ভাই তোমরা দুই ভাই বলে ঝগড়া করতেছ বাপ মুস আছে কয়দিন হইছে এই কি তোরে মাতবর বানাই লইছে না ভাই আমার মাত বানা নেই তো গিয়া তাহলে কি কবি ক তোমরা যদি আমার সময় নাই, তাড়াতাড়ি কর। তোমরা যদি এবার ঝগড়া করো তাহলে কি মাঝে কি করবো তোরে কইছি আমার কইবা গিয়া মাঝে কি করবো তোমরা যদি এবার ঝগড়া মাইসের কথা শুনলে কি জমিন লইয়া। তোর কাছে গেল নাকি এই তুই কে ছাড়ের মাতবর তোর মতো মান্নান আমার ফকড়া এই বেটা গরম দেই দাও কে তুমি তুই কি আমার মারবে নাকি তুমি গরম দেই দাও গিয়া মারবি তুই আমার আচ্ছা আমরা সমাধান মারবে। আমরা সমাধান যাই
কি আর সমাধান আমার মাত- যা মাতবরের মাত- বুকলো মাত- মাত- আমি আইতেছি মাতবর বুকলো যা আগে মাতবর করে। মাতবর দেয় তো আইসা আমারে যা আমি আইতেছি মাতবরের বুকলো তোর মতো মাতবর আমি ফগড়ে বইরে রাখি মাতবর দেয় তো আইসি হ্যালো, হ্যাঁ ওই যে সলিমুদ্দি ভাইয়ের যে একটা বিচার করছিলাম 10 জমি দিছেন যে এই জমির কাগজপত্র সবকিছু ঠিক করন লাগবো, তোরা কই আছস? আয় চালু আয় চালু আয় আয় আয়। আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম, কিছে বাবা কিছে? মাতবার সাহেব, আমার তো জমিন লয়া ঝামেলা লাগছে ভাইয়ের লগে। কি ঝামেলা জমি লইয়া? এই যে ভাই আইতাছে, ভাইয়া কইব ভাই একটু চালু আইন। হাসেম কিছে? আসসালামু আলাইকুম মাতবর সাহেব ওয়ালাইকুম আসসালাম। মান্নান তুমি কিন্তু কামটা ঠিক করছো না এই হাসেম। তুমি কিন্তু তোমার দেখ না কি করছি? মাতবার বুক লাইছি। মান্নান তোমার আমি দেখা নাই আমার ঘরের ব্যাপার তুমি বাইরে লইছো কে এই আইনে বসো। শুনে না ভাই, আইনারে আমি বাহার সমতুল্য সম্মান করি। আইনে যে কামটা করছুন মাতবারের বুক লাইছি, মাতবারের ডিসিশন ফাইনাল ডিসিশন। মাতবারের যে বিচার করবো আমি এটা অক্কর একবার মান্য নেম। আইনে কি না ফেরতি আছে মাতবারের সাহেব আইনে বিচার করুন। আচ্ছা আচ্ছা হাসেম। মাতবর বুকলো যে তা এই বসছে কি আর হাসেম, করলাম তোমরা কয়ারা জমি ফাঁসারা জমি না? হ্যাঁ মাতবর সাহেব 2 আরা তোমার 2 আরা তোমার আর 1 আরা আমার, ঠিক আছে? হ্যাঁ ভাই অন্ত মিলছে, আইন এরকম হতো না আমারও কম হতো না, তাহলে বিচার এন হয় নয় শেষ। তা ঠিক আছে, আচ্ছা মাতবর সাহেব মাতবার সাহেব রইলাম, আপনি আসসালামু যা আলাইকুম। কইছেন আমি আচ্ছা। মানলাম আচ্ছা। আমি হিসাবটা হিসাব করে করবাম একারা মেরে দিছি কাম একটা পয়সি বালা কইরে তাড়াতাড়ি হুন লাগাই। হ্যাঁ কই আছিস তোরা? আরো একারা ভাইছি চালু আয় তাড়াতাড়ি কইরা আয় আয়। ভাই কোথাও লাগেন আমার টাইম অন্ত সব ঠিকই আছে। আইন উনিছেন দুই আড়া সম্পদ, আমি উনিছি 2 আড়ার সম্পদ, সবকিছু ঠিকঠাক। আইন আরে বলদা আমার কথা হুন আমরা সম্পদ আছি কয় আরা পাঁচ আরা হ্যাঁ হ্যাঁ আমরা সম্পদ 5 আরা আছি হ্যাঁ। 2 আরা তোরে দিছে হ্যাঁ। 2 আরা আমারে দিছে মাতবর মাতবরে নিছে গায়ে কারা তাইলে আমরা জিতলাম কোন দিয়া মাতবরে যায় কারা পাউনি লোকা আমরা তো জমি একারা গেল গা নিচে তাই না কাঁচালতের কারণে। আইনের তো কাঁচালত বালা না, আইনের বেটি যুক্তি লইয়া আমার তো বাইরের থেকে সম্পর্ক বাদ দিয়েছিলেন। এটা ভাই আসলে আমার ভুল হয়েছে গা আমার আগের কারণে আজকে জমি হারাইলাম 2 ভাই মিলে একারা এরকম তো অহরহ মানুষ সচরাচর মানুষ মাতবরের কাছে যায়া জমি হারাইতাছে জমি নিজের জমি নিজের বাপের জমি কষ্ট কইরা ভাই ভাই যুদ্ধ লাগিয়া ভাই ভাই সম্পর্ক লাগিয়া এরকম জমি যাইতাছে গা মাতবরের কাছে বিচারকরার কাছে আসলে আমরারই দোষ আমরা যদি সমস্যা না করি আমরা নিজের দোষটা নিজে বুঝতেছি এখন ভাই। বড় বইয়া যদি আমরা সমস্যার সমাধান করতাম আলাপ আলোচনা করতাম বইয়ের কথায় না শুনতাম নিজেরা ভাইয়ের বন্ধন ঠিক রাখতাম তাইলে আজকে আমরা জমি হারাই লয় না আচ্ছা ভাই, যা হয়েছে না হয়েছে আয়ো আমরা মিলেমিশে সবাই মিলে একসাথে। হ্যাঁ আমরা যাতে আর এরম না হয়